আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সাকে নিয়ে একটা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে যাব। তবে তার আগে একটা পজিটিভ আপডেট দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আপনারা হয়তোবা জেনে থাকবেন, লং অ্যাওয়েটেড পিরিয়ডের পরে শেষ পর্যন্ত লামিন ইয়ামালের সাথে বার্সেলোনা 2031 সাল পর্যন্ত একটা লম্বা চুক্তি করেছে। অর্থাৎ ইয়ামাল এই মুহূর্তে বার্সার সাথে 2031 সাল পর্যন্ত অন্তত থাকবেন, এমন টাইপের একটা চুক্তিতে পৌঁছে গিয়েছেন। স্বাভাবিকভাবে বার্সাতে তিনি থাকতে চান, তিনি নিজেও বলেছেন বার্সাও তাকে ধরে রাখতে চায়। তবে লম্বা একটা আলোচনা চলছিল এবং এই এক্সটেনশনটা অবশ্যই বার্সা ফ্যানদেরকে অনেক বেশি করে আনন্দ দেবে, বিশেষ করে যারা চিন্তাভাবনা করছেন এমনটা যে লামিন ইয়ামালই বার্সেলোনার আক্রমণ ভাগের প্রাণ এবং ভবিষ্যতে একটা দশক জুড়ে অন্তত লামিন ইয়ামাল এই অসাধারণ সার্ভিসটুকু দেবেন। বার্সা ফ্যানদের জন্য অবশ্যই খুব ভালো একটা সংবাদ। এরপর কিছুটা হলো নেগেটিভ এবং একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে গোলকিপিং পজিশনে বার্সেলোনা আগামী সিজনে আসলে কোন জায়গা থেকে শুরু করবে সেটা নিয়ে একটা বড় রকমের কিন্তু চিন্তার জায়গা ইতিমধ্যে তৈরি হয়েছে। এখন পর্যন্ত যা কিছু আছে, অর্থাৎ অ্যাজ থিং স্ট্যান্ডস, মার্ক আন্দ্রে টের স্টেগান গোলকিপার হিসেবে দায়িত্বটা নিচ্ছেন, ক্যাপ্টেনের আমব্যান্ডটা আরও একবার ফেরত পাবেন এবং এটা আসলে বার্সা ফ্যানদের জন্য আমার কাছে তো মনে হয় না যে খুব সুখকর অভিজ্ঞতা হবে। হ্যাঁ, অনেকে মার্ক আন্দ্রে টের স্টেগানের ওভারঅল বার্সা ক্যারিয়ারের দিকে ইঙ্গিত করে বলতে পারেন অনেক সময় তিনি কিন্তু একাই বার্সাকে সেভ করেছেন। হ্যাঁ, তেমন মোমেন্টগুলো যেমন দেখেছি, তেমনি অনেক অনেক মিসম্যানেজমেন্টের মাধ্যমে কিংবা ওভারঅল তার আন্ডার পারফরমেন্সের মাধ্যমে সেই মোমেন্টগুলো আমরা অনেকে ভুলেও গিয়েছি। আমার কাছে মনে হয় বার্সেলোনার আসলে ভবিষ্যতের দিকে তাকানো উচিত এবং এই গোলকিপিং পজিশন নিয়ে বার্সেলোনা আসলে সব দিক থেকে এতটাই বিপদে আছে। ব্যাপারটা যদি এমনিতে ব্যাখ্যা করি, দেখুন ডেডলকটা আসলে কোন জায়গায় এসে বাজছে। যদি মার্ক আন্দ্রে টের স্টেগানই ফার্স্ট চয়েস গোলকিপার হন, তাহলে ভয়েচিক শেজনি, যিনি কিনা আরও একটা বছরের জন্য চুক্তি নবায়ন করবেন, এটা একটা লাইকলি সিচুয়েশন ছিল, তিনি সম্ভবত আর চুক্তি নবায়ন করবেন না, কারণ ভয়েচিক শেজনি নিজে ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে আরও একটা সিজন চান। তাই ভয়েচিক শেজনি যেহেতু থাকবেন না যদি মার্ক আন্দ্রে টের স্টেগান থেকে যান, এবং সেটার সম্ভাবনা বেশি, আর থাকবেন না বলতে বোঝাচ্ছি এখন পর্যন্ত ভয়েচিক শেজনি কিন্তু সিদ্ধান্তটা জানাননি। সেক্ষেত্রে এমিলিয়ানো মার্টিনেজ কিংবা এমন টাইপের একজন গোলকিপার আসার প্রশ্নই আসে না। অর্থাৎ এখানে টের স্টেগান থাকা মানেই এমি মার্টিনেজ তো দূরের কথা, ভয়েচিক শেজনিকে ব্যাকআপ গোলকিপার হিসেবে ধরে রাখাটা অনেক বেশি করে কঠিন হবে। অনেকে জানেন ইনিকে পেনিয়ে হয়তো বা লোন মুভে কিংবা পার্মানেন্ট একটা মুভে অন্য কোনো ক্লাবে যেতে পারেন। এই সময়টাতে বার্সেলোনা ব্যাকআপ গোলকিপার হিসেবে কিংবা ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে একটা ইয়াং অপশান আসলেই যাচাই বাছাই করে দেখা যায় কিনা সে চেষ্টাটা করছিল নগর প্রতিদ্বন্দ্বী স্প্যানিওলের একজন গোলকিপার রয়েছে, ইয়াং ট্যালেন্টেড গোলকিপার হুয়ান গার্সিয়া, তার দিকে বার্সেলোনা কিন্তু আসলে নজর রাখছিল। তবে সাম্প্রতিক আপডেটগুলো সাজেস্ট করছে গার্সিয়ার দিকে যখন বার্সেলোনা তাকাচ্ছে, গার্সিয়া নিজে কিন্তু বার্সা থেকে দৃষ্টিটা ফিরিয়ে অন্য একটা জায়গায় যাচ্ছেন এবং তিনি নাকি স্টেট ফরওয়ার্ড ক্লাবকে জানিয়ে দিয়েছেন তিনি যদি ক্লাব ছাড়েন তাহলে দিন শেষে তিনি ইপিএলের কোনো একটা ক্লাবে যেতে চান। 25 মিলিয়ন ইউরোর একটা রিলিজ ক্লজের কথা বলা হচ্ছে এবং তিনি নাকি তার এজেন্টকেও জানিয়েছেন এই রিলিজ ক্লজটা যদি কোনো ক্লাব তার বর্তমান ক্লাবকে পে করে তাহলে সেই ক্লাবটা যাতে করে ইপিএল থেকে আসে এ ব্যাপারে কার্যক্রম হাতে নিতে, অর্থাৎ বার্সার ব্যাপারে তিনি ইন্টারেস্টেড নন, আরও ক্লিয়ারলি ব্যাকআপ গোলকিপার হওয়ার ব্যাপারে তিনি ইন্টারেস্টেড নন। এই যে বার্সেলোনা এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট শুরু হওয়ার আগে গোলকিপিং পজিশন নিয়ে একটা ডেডলক সিচুয়েশনের মধ্যে আছে, যেখানে আপনি যদি একটা সিদ্ধান্ত নেন সেখানে ব্যাকআপ গোলকিপার হিসেবে কেউই কিন্তু আপনার এই দলটাতে আসবে না। অর্থাৎ টের স্টেগানকে ধরে রাখা মানে আপনি বাকি সকল পসিবিলিটি কিন্তু ব্লক করে দিচ্ছেন, এমন একটা সিচুয়েশনে বার্সা পড়ে যাবে। দিন শেষে মার্ক আন্দ্রে টের স্টেগানের উপরেই বার্সেলোনা হয়তো বা নির্ভর করে থাকবে। আমি জানি না আমি টের স্টেগানের অতিরিক্ত সমালোচনা করছি কিনা, কমেন্ট বক্সে আপনারা নিজেরাই জানাবেন। আমার মূল আলোচনার বিষয়টা এখানে সমালোচনা, মূল আলোচনাটা হচ্ছে এটা বোঝানো যে একটা পজিশনে একজন প্লেয়ারকে ধরে রাখা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে বাকি সকল ডিলগুলোর পসিবিলিটি কিন্তু হারিয়ে যাচ্ছে। আর এভাবেই পজিশন বাই পজিশন ডেডলক সিচুয়েশনে নিজেরা হাঁসফাঁস করে বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে, এবং সেটার আভাস কিন্তু ডিফেন্সিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পজিশনে আরও একবার পাওয়া যাচ্ছে। আদিওস ভিস্কা এল বার্সা।